দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দশম শ্রেণীর 2023 সালে বাংলা প্রথম ভাষা 40 নম্বরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কি প্রশ্ন আসবে বাংলায় তোমরা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যারা দেখছো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। দেখো, প্রথম টিকমার্ক আসে 1 নম্বরের 8টি করতে হয়। বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি কি? ঠিক আছে, এইরকমভাবে সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখানো হচ্ছে, তোমরা কিন্তু টুকে নেবে একে একে। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? কে বাঁধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ হলেন কে? প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো কি? 5 নম্বর, উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলানে বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল। উত্তর কি হবে? সমাস কথাটির অর্থ কি? 4টি অপশান দেওয়া রয়েছে, তোমরা ঠিকঠাক করে নিও। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে কি বলা হয়? এবার 2 নম্বরের কিছু এসএকিউ প্রশ্ন আসবে। 10 নম্বরে 1 নম্বরে 10টি, সেখানে 2 নম্বরের 2-এর 1 বিভাগের 3 নম্বরের 1 নম্বরে 3টি করতে হবে। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী ছিল? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদার গম্ভীর হওয়ার কারণ কি? জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, কে কী তুলে রেখেছিলেন? এরপর 2.2 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। 3x1 3 নম্বর থাকে। কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? 2 নম্বর, তবে কেন তুমি গুণনিধি? কে কাকে গুণনিধি বলেছেন? 3 নম্বর প্রশ্ন, প্রলয় বয়েও আসছে, কেন এই আগমন? 4 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এরপর 2.3 বিভাগ থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4x1 4 নম্বর থাকবে। কাজল কালো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে একটু ব্যাকরণ দেবে। সন্ধি ও সমাসের একটি পার্থক্য পড়ে নেবে। দ্বন্দ্ব সমাসের মূল বৈশিষ্ট্য কী এটা পড়বে। ব্যাসবাক্য সহ একটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ দাও। কোনো তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায়, কোন তৎপুরুষ সমাসে? এবার 3 নম্বরের যেখানে বিভাগ আছে সেখানে 3x1 প্রশ্ন আসবে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়া নাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, না গিয়ে উপায় নেই কেন? 4 নম্বর বিভাগে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে 5 নম্বরের বড় প্রশ্ন আসবে। সেখানে 150 শব্দে উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 2 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। ঠিক আছে, 5 নম্বর বিভাগে যে প্রশ্ন আসে সেখানে 4 নম্বরের প্রশ্ন 125টি শব্দে লিখতে হয়, যে কোনো 2টি আসে, একটা লিখতে হয়। আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কাকে কথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 5.2, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? কথা বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামাতে পারবো না। গাছে উঠতে যাওয়া বলতে বক্তা এখানে কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গে উত্থাপিত হয়েছে কেন? প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসের ব্যয়? কে কাকে কত টাকা দিত সে কি বুঝতে পেরেছিল? তা নিজের ভাষায় লেখো। বন্ধুরা, এরপর 7 দাগের তোমাদের রচনা আসতে পারে, প্রতিবেদন রচনা। সেখানে 2টি রচনা আমরা বলে দিচ্ছি, এই 2টি রচনার মধ্যে যে কোনো একটি আসবে। দেখো, বিজ্ঞান কুসংস্কার তোমরা অবশ্যই পড়ে নেবে। এর পাশাপাশি স্কুলে তোমাদের যদি বলে যে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে জীবন বিপন্ন হয় বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এই জাতীয়, কিংবা প্লাস্টিক বর্জন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, এছাড়াও রচনা কিন্তু পরিবর্তন হতে পারে স্কুল অনুযায়ী, অর্থাৎ স্কুলে বিভিন্ন শিক্ষকেরা যেটা ক্লাসে করাবে সেটাই কিন্তু তোমাদেরকে দেবে। আশা করছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে খুব উপকৃত হয়েছো এবং কী পড়তে হবে তার একটা ধারণা তোমরা স্বরূপ হিসাবে পেয়েছো। এই সাজেশানটিকে ব্রহ্মাস্ত্র হিসাবে পড়ে যেতে পারো তোমরা, কিন্তু অবশ্যই কিন্তু সাজেশান থেকে কমন পাবে, কিন্তু তোমাদের তবুও বলবো অবশ্যই কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়ে যেও। আর তোমাদের আরও একটি কথা বলি, নেক্সট ভিডিওতে আমরা ইংলিশ সাজেশান নিয়ে হাজির হব তোমাদের সাথে। অবশ্যই কিন্তু যারা দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং অল অপশান নোটিফিকেশানে গিয়ে অল অপশানে ক্লিক করে রাখবে এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য।